হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে সফটলি স্পঞ্জ কেক তৈরি করবেন। এখানে আমি মেজারমেন্টের সাহায্যে নিয়েছি ময়দা ৬০ গ্রাম, কর্নফ্লাওয়ার দিয়েছি ২০ গ্রাম, মেপে মেপে দিতে হবে। আমি এটা ১.৫ পাউন্ডের কেক বানিয়েছি। বেকিং পাউডার দিব আমি ১ চা চামচ। এই কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভার আর আমি ভ্যানিলা ফ্লেভার দুটোটাই দিয়েছি। আমার ছেলের অনেক দিনের আবদার, সে দোতলা কেক খাবে, এই জন্য আমি ১.৫ পাউন্ডের একটা ছোট্ট দোতলা কেক ওকে করে দিয়েছি। এই যে দেখেন আমার ছেলে, মানে ও সবকিছুই করবে, আমাকে হেল্প করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি শুকনো উপকরণগুলোকে ছেলে নিচ্ছি। আমি সবগুলোকে একসাথেই ছেলে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। এরপর আমি চিনি নিয়েছি এখানে ৫০ গ্রাম। ডিম নিয়েছি আমি ৩টা। ডিম তো সে আমাকে ভাঙতেই দিচ্ছে না, মানে ওই ভাঙবে। এই যে দেখেন, আপনাদের কার কার বাসায় এ ধরনের পণ্ডিত আছে আপনারা একটু বলেন, আপনারা কি ঠিক মতো কাজ করতে পারেন কিনা। এটা কিন্তু বলা যায় আমি আর আমার ছেলে কেকটা বানিয়েছি। আমি এখানে ডিম নিয়েছি ৩টা। চিনি আর ডিম আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। এটা কিন্তু যেহেতু স্পঞ্জ কেক, এটা ফোমটা ভালোভাবে করতে হবে। ফোম ভালো না হলে কিন্তু স্পঞ্জ কেকটা আপনার ভালো হবে না, মানে ভালোভাবে ফোলা হবে না। আসলে আমার এই ভিডিওটা খুবই হিবিজিবি হয়ে গিয়েছে, কারণ একদিকে আমার ছেলে অনেক করতেছিল, ওই মানে ওই করবে সবকিছু। এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন ১ চা চামচ, আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। যেহেতু আমার মানে অরেঞ্জ ফ্লেভার আর ভ্যানিলা এসেন্স কেকের কেক তৈরি করব, আমি এই জন্য ভ্যানিলা এসেন্স আর অরেঞ্জ ফ্লেভার দুটোটাই দিয়েছি। এরপর এটা আবার আমি ভালোভাবে বিট করে নিব। আপনারাই তো জানেন স্পঞ্জ কেকে হচ্ছে মূলত ফোমটাই আপনার মেন। ফোমটা অনেক ভালো হতে হবে। যতক্ষণ পর্যন্ত লিখা না যায় ততক্ষণ হচ্ছে আপনার ফোমটা ভালোভাবে বিট করতে হবে। এরপর আমি দিয়ে দিব এখানে শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো আমি দুভাগে দিব, একসাথে দেওয়া যাবে না। এই যে আমি প্রথমটা দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণ দেওয়ার পরে বিটারটা দিয়ে বিট করা যাবে না, আপনার স্প্যাচুলা দিয়ে আলতোভাবে মিক্স করে নিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে ২টা মোল্ড ইউজ করেছি, একটা হচ্ছে 6 ইঞ্চি মোল্ড আর হচ্ছে 4 ইঞ্চি মোল্ড। আর হ্যাঁ, আমি কেকটা বানিয়েছি চুলায়। আসলে চুলায় যে বসিয়েছিলাম এটা আমার ভিডিও করা হয়নি, এই জন্য আমি এটা স্কিপ করে গিয়েছি। ভালোভাবে মিক্স করা হওয়ার পরে আমি এটা মোল্ডে ঢেলে দিব। এটা 6 ইঞ্চি মোল্ড।
আর হচ্ছে 4 ইঞ্চি মোল্ড। এই যে দেখেন আমার কেকটি রেডি হয়ে গিয়েছে। আপনারা চুলায় পাতিলটা আগে 10 মিনিট গরম করে নেবেন, এরপরে আপনারা 30 মিনিট চুলায় বেক করে নেবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু আমার না, আমার আর আমার ছেলে দুজনেরই রেসিপি। আপনাদের কেমন লেগেছে? এই যে দেখেন একেবারে সফট পারফেক্টলি একটা স্পঞ্জ কেক। এটা আমি ডেকোরেশন করব, আসলে ডেকোরেশনটা ভিডিও করা হয়নি। আরেকদিন আমি ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।